আজকে ভাই নতুন কালেকশন দিচ্ছি, 4টা গাভী 4টা বাছুর, তার মধ্যে হলো ভাই 3টা ষাঁড় 1টা বকন। কিন্তু আজকে যে প্যাকেজটা দিচ্ছি ভাই একদম লাভজনক, বাচ্চার কোয়ালিটিগুলো ভালো আছে আর সীমিত রেটে দেবো ভাই। বাচ্চার কোয়ালিটি ভালো আছে আর গাভীরও কোয়ালিটি ভালো আছে। কিন্তু ভাই যে এই প্রজেক্টটা হলো 3 মাসের ভাই, 3 মাসের প্রজেক্ট ভাই। 3 মাস যদি খাওয়া করে, 3 মাস খাওয়ার পরে এই বাচ্চাটা আপনার আলাদা হয়ে যাবে আর গাভীটা মোটা তাজা করে আলাদা করে বিক্রি করতে হবে, তাতে একটু প্রফিটটা বেশি, লাভজনক বেশি। গাই বাচ্চার প্যাকেজটা হলো ভাই লাভজনক, কারণ অল্প টাকায় দুটা জিনিস পাওয়া যাচ্ছে ভাই। আর মনে করেন এইগুলা গাভীতে আপনার দুধ দিচ্ছে এভারেজে 1.5 লিটার দুধ আপনার মনে করেন 80 থেকে 90 টাকা, আর একটা গাভী আপনার সর্বোচ্চ 110 টাকা খাবে। তাতে ভাই দুধ থেকে আপনার খাওয়াটা যোগান দিচ্ছে, প্লাস আপনার গাভী থেকে বাচ্চারা দুধ খায়, মানুষ হচ্ছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে। আমরা দেখছি সামনে 4টি বাছুর, দেখছেন বাছুরগুলো, আর পিছনে কিন্তু রয়েছে গাভী গরুগুলো। আর এই গাভী বাছুরগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে বেলাল ভাইকে দেখছিলাম 22 আগস্ট 2026 শনিবার আজ। বেলাল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। আজকে কয়টা ভাই? 4টা গাভী 4টা বাচ্চা। হ্যাঁ, আজকে ভাই নতুন কালেকশন ভাই, 4টা গাভী 4টা বাচ্চা। নতুন কালেকশন, 4টা গাভী 4টা বাছুরের একটা প্যাকেজ ভাই। যাদের হ্যাঁ বাজেট কম ভাই, হ্যাঁ, যাদের বাজেট কম, পুঁজি কম, তাদের জন্য ভাই বিশেষ করে 4টা গাভী 4টা বাচ্চার প্যাকেজ। যাদের বাজেট কম, পুঁজি কম, তাদের জন্য আজকের প্যাকেজ। অনেক পার্টি ভাই সব মানে 6টা 7টা নিতে পারে না ভাই। হ্যাঁ, ওরা বলে যে ভাই 4টা 3টা প্যাকেজ দিলে আমরা একটা নেওয়ার সুযোগ দিতে হয়, আচ্ছা আচ্ছা যার কারণে ওদের জন্য দেওয়া হয়েছে। আর যদি অন্যান্য পার্টি যদি আরো বেশি লাগে, মাল করে দেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। কয়টা সার, কয়টা বকনা? সার হলো ভাই আজকে তিনটা ষাঁড় আর একটা বকনা। এই যে সার বাচ্চাগুলো কোয়ালিটি দেখেন, কোয়ালিটির বাচ্চা, কোয়ালিটি একদম সাইওয়াল আচ্ছা, একদম। বাচ্চাগুলো একসাথে করে দেন। হ্যাঁ, প্রথম গাভীর বাচ্চাটাকে নেন। আর গাভীগুলো হচ্ছে এগুলা গাভী, এগুলো হলো গাভী। আর এটা হচ্ছে প্রথম বাচ্চা। এটা হলো প্রথম বাচ্চা। এই বাচ্চার কোয়ালিটি দেখেন। হ্যাঁ, এই যে সার বাচ্চাটা আমি দিছি, আচ্ছা একদম সাইওয়াল সার বাচ্চা। হ্যাঁ, বাচ্চার নাভি দেখেন, বাচ্চার নাভি ভালো আছে। আর এই বাচ্চা হাতওয়ালা লম্বা আছে, হ্যাঁ, একদম উঁচা লম্বা বাচ্চার কোয়ালিটি দেখেন ভাই, কোয়ালিটি ভালো, ধরে রাখা যায় না বাচ্চা, একদম লাল টুকটুকে বাচ্চা, কিন্তু সুস্থ সবল। সুস্থ সবল ভাই। এই যে বাচ্চাটার কম্বল ভালো আছে। হ্যাঁ, আনুমানিক বাচ্চাটার বয়স? রুই কাতলা ভাই। আনুমানিক বয়স? আনুমানিক বয়স হবে 1.5 মাস ভাই। 1.5 মাসের মতো বয়স। 1.5 মাসের মতন বয়স। আচ্ছা, বাচ্চা রেখে দেন, গাভীটা দেখেন। এই- আর এটা হচ্ছে গাভীটা। এইটা হলো গাভী। হ্যাঁ এই যে গাভীটা, হ্যাঁ গাভীর শিং মাথা ভালো আছে, গাভীর কিন্তু বডি ভালো আছে। হ্যাঁ, এই যে চামচুজা একদম দেখুন, চামচুজা একদম ঢিলঢালা, গাভীর হ্যাঁ। বডি একদম চওড়া, আচ্ছা আচ্ছা, চিরার মতো। কিন্তু ভাই হাড় মোটা গরু, হ্যাঁ। এই গরুর বডি দেখছেন, হ্যাঁ এই গাভীর পাছাও মোটা আছে, হ্যাঁ। ওলানো ভালো আছে। এই যে দেখুন, ওলানো ভালো। আচ্ছা আচ্ছা, সুস্থ সবল, একদম সুস্থ সবল, মাংস লাগা গাভী। মাংস লাগানো এই গাভী। গাভীটা মাংস লাগা আছে, হ্যাঁ, চামচুজা ঢিলঢালা আছে, গাভী কিন্তু উঁচা লম্বা, উঁচা লম্বা। ডবল বডি। আচ্ছা, দুধ কেমন কি আসতে পারে? এটা আপনার 1.5 লিটার আসবে ভাই, 1.5 লিটারের মতো আসতে পারে। 1.5 লিটারের মতো আসবে। আচ্ছা, প্রথম গাভী। আচ্ছা, 2 নাম্বার গাভীর বাচ্চা নেন। 2 নাম্বার গাভীটা, এটা যে বাচ্চা, বাচ্চাটা, এটা ষাঁড় এই বাচ্চা, যে সাইওয়াল সার বাচ্চা, পার্সেন্ট দেখেন ভাই, নাভি দেখেন। শাহিওয়াল ষাঁড় বাচ্চা। এই যে বাচ্চা, হ্যাঁ। নাভি দেখছেন? নাভি আছে, হ্যাঁ, ফিগার ভালো আছে ভাই, ফিগার ভালো না? কালার লাল টুকটুকে, নাভি আছে, সাইওয়াল বাচ্চা। হ্যাঁ। বয়স একটু হালকা হয়, আনুমানিক বয়স এটা বয়স আপনার 15-20 দিন হবে, 15-20 দিন মতো বয়স 15-20 হতে দিনের পারে। মতন বয়স হবে। এই যে বাচ্চা হ্যাঁ। কোয়ালিটি দেখেন ভাই, না, ঠিক আছে। একদম নাভি ভালো আছে। আচ্ছা, গাভীটা কয় দাঁত? গাভিটা রানিং 4 দাঁত ভাই। রানিং 4 দাঁতের। এই যে গাভিটা দেখেন, গাভিটা উঁচা লম্বা, বডি ভালো আছে বুঝছেন? হ্যাঁ। এই যে চামচা একদম ঢিলঢালা, রাবারের মতো। আর এই যে রানিং 4 দাঁত ভাই, হ্যাঁ। একদম মানে গোটা জীবনটা পড়ে আছে, আচ্ছা প্রথম বিয়ান। আচ্ছা আচ্ছা, এই বাচ্চাটা হইছে প্রথম বিয়ান, কিন্তু উঁচা লম্বা, ডবল বডি, হ্যাঁ। কাঁচা বয়স ভাই, গোটা কাঁচা জীবনটা পড়ে আছে। এই গাভি থেকে এখনো অনেকগুলো বাচ্চা নেওয়া যাবে। কতটুকু দুধ হতে পারে এখান থেকে? এটা আপনার 1.5 লিটার দুধ আসবে, 1.5 লিটার মতো দুধ হতে 1.5 পারে। লিটারের মতো দুধ আসবে। এই যে আচ্ছা, বাচ্চা, সরাসরি দেখি। এই যে গাভি। আচ্ছা, 2 নাম্বার গাভী, বয়স তো কম ভাই, কাঁচা বয়স, কাঁচা বয়স। রানিং 4 দাঁত। আচ্ছা, 3 নাম্বার গাভী, এটা 3 নাম্বার গাভি হলো এটা। বাচ্চা নেন। 3 নাম্বার গাভীর বাচ্চা বকনা, সাইওয়াল বকনা বাচ্চা ভাই। শাহিওয়াল বকনা এই বাচ্চা। যে সাইওয়াল বকনা বাচ্চা, বাচ্চা কোয়ালিটি দেখেন ভাই, হ্যাঁ, লাল টুকটুকে বাচ্চা, আচ্ছা আচ্ছা। কালার ভালো ভাই, হাত পা লম্বা আছে। আনুমানিক বাচ্চাটার বয়স এটা আপনার মনে 20-22 দিন হবে 20-22 দিনের মতো বয়স হবে। বয়স হবে। মোটামুটি সুস্থ সবল। একদম সুস্থ সবল ভাই, দেখছেন ফিগার হ্যাঁ, দেখছেন? এই না, ঠিক আছে। কালার ভালো আছে, ফিগার ভালো। গাভী কয় দাঁত? গাভি হলো ভাই নতুন জোয়ান, গাভী রানিং গাভি নতুন জোয়ান। রানিং নতুন জোয়ান। এই যে গাভির এই যে রংটা যে দেখেন, হ্যাঁ কালার দেখছেন? এই যে চামচা একদম ঢিল ঢালা, হ্যাঁ শিংমাথার ডালাটা দেখেন। হ্যাঁ, গাভি উঁচা লম্বা,
আর এই যে বডি দেখেন, এই যে তোলা দেখেন, এই গাভীর দুধ আছে আপনার 1.5 লিটার। দুধ আছে 1.5 লিটার মতো। গাভী ভাই একদম দেখেন উঁচা লম্বা, কালার ভালো হয়, কালারফুল। হাতটা ভালো আছে, কালারফুল, হ্যাঁ জিনিস ভালো হয়। হ্যাঁ, এগুলা গাভী গেলে খাওয়া হবে, যত্ন নেবে, দ্রুত ভালো হবে, দ্রুত ভালো হবে। দ্রুত ভালো হবে, সুস্থ সবল আছে। সুস্থ সবল ভাই। এই যে দেখেন, হ্যাঁ, যে গাভীর ফিগার দেখছেন, এই যে আনুমানিক দুধ কতটুকু বললেন? এটা আপনার 1.5 লিটার আসবে ভাই, 1.5 লিটারের মতো দুধ আসবে। 1.5 লিটার মধ্যে আসবে। এই যে হ্যাঁ গাভীর কালার দেখেন, আচ্ছা, বডি ডবল ভাই, সব গাভীর বডি হলো ডবল। হ্যাঁ, সর্বশেষ গাভীর মাংস লাগার জায়গা আছে, মাংস লাগার জায়গা আছে না? জায়গা আছে অনেক। আচ্ছা, সর্বশেষ 4 নাম্বার গাভী এটা বাচ্চা কিনেন। 4 নাম্বার গাভী, এই যে 4 নাম্বার গাভী বাচ্চাটা আকর্ষণীয়। এই যে ভাই আমি যে প্যাকেজটা দিছি ভাই, হ্যাঁ প্যাকেজটার মধ্যে বাচ্চাগুলো হলো মেয়ে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ গাভীর যদি বাচ্চা যদি ভালো না হয় ভাই, হ্যাঁ তো মানে জাতের মানে যদি বাচ্চা না হয়, তাহলে বাচ্চা হবে না। হ্যাঁ, আর এই গাভী যদি একটু শুকনো হয় ভাই, গাভীর মাংস লাগানো যায়, আচ্ছা সেই সময় সুযোগটা আছে, কিন্তু বাচ্চাটা ভালো হতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কোয়ালিটি যে আমি দিছি ভাই, এই যে গাভী দেখেন, হ্যাঁ আর বাচ্চাটা লম্বা দেখছে, হ্যাঁ। উঁচা আছে, লম্বা আছে, একদম আনুমানিক উঁচা। বয়স ঘুরাই দেন। এটা মনে করেন বয়স আপনার 1.5 মাসের কাছাকাছি। 2 মাসের কাছাকাছি না বয়স। না 1.5 মাস, 1.5 মাসের কাছাকাছি। 1.5 মাসের কাছাকাছি। এই যে বাচ্চার কোয়ালিটি দেখেন, হ্যাঁ হাত পা লম্বা, নাভি আছে, বাচ্চাটা লম্বা খুব। আচ্ছা, গাভীর সাথে বাচ্চা দিয়ে দেন। গাভীরা কয় দাঁত? এই গাভীটা আপনার নতুন জোয়ান, গাভী হচ্ছে নতুন জোয়ানের। গাভী হলো নতুন জোয়ান। গাভী নতুন জোয়ান। একটু এই গাভীটা দেখেন ভাই, উঁচা লম্বা, বডি দেখছেন চেওড়া, হ্যাঁ বডি চেওড়া আছে, উঁচা লম্বা আছে, হ্যাঁ আর এই যে চামচটা ঢিলঢাল আছে, হ্যাঁ হ্যাঁ, মাংস লাগার জায়গা অনেক আছে। হ্যাঁ, এই যে ওলানো ভালো আছে, ওলানো ভালো আছে। ওলানো ভালো। কতটুকু দুধ হতে পারে? এটা আপনার মুখে 6 লিটার দাবি, 16 লিটার মতো দুধ হবে। 6 লিটারের মতো, মোটামুটি সব সুস্থ সবল আছে। একদম সুস্থ সবল। সুস্থ সবল, নিখুঁত মানে। এই যে দুধ আছে বিদে বাচ্চা কোয়ালিটি দুধ আছে বিধায় বাচ্চা কোয়ালিটি ভালো। কোয়ালিটি ভালো। আচ্ছা, সর্বশেষ 4 নাম্বার গাভীর সাথে একটা শাহিওয়াল সার বাচ্চা। আচ্ছা, এটা হচ্ছে 3 নাম্বার গাভী, এই যে 3 নাম্বার বকনা বাচ্চা। বাচ্চাটা হলো ভাই সাইওয়াল বকনা বাচ্চা। এই বকনা বাচ্চা, হ্যাঁ। 2 নাম্বার গাভী, 2 নাম্বার গাভীর বাচ্চাটা হলো সাইওয়াল সার বাচ্চা। এটা হচ্ছে সার বাচ্চা। এই যে সার বাচ্চা। এই আচ্ছা, প্রথম নাম্বার গাভী, প্রথম নাম্বার গাভীর বাচ্চা হলো ভাই একদম সাইওয়াল সার বাচ্চা। এই যে শাহিওয়াল সার বাচ্চা দিয়ে 4টা গাভী 4টা বাছুর। জি, 3টা হচ্ছে সার, একটা হচ্ছে বকনা। 3টা সার একটা বকনা। আচ্ছা বেলাল ভাই, তাহলে এভারেজ 1.5 লিটারের আশেপাশে দুধ হবে নাকি? 1.5 লিটারের কাছাকাছি চলে আসবে। 1.5 লিটারের কাছাকাছি চলে আসবে দুধ। চলে আসবে। আচ্ছা, এখন কি অবস্থা বলেন তো? গাই বাছুর যারা নিবে তাদের প্ল্যান পরিকল্পনা কেমন কি হওয়া দরকার? এটা প্রজেক্ট করতে হবে দুটো হয়, দুটো সিস্টেম করতে হবে। মানে প্রজেক্টটা হলো ভাই 2.5 থেকে 3 মাসের প্রজেক্ট। 3 মাস থাকলে এই যে মানে এই যে 3 মাস, এই 3 মাস যদি এই বাচ্চাটাকে দুধ খাওয়ায়, হ্যাঁ 3 মাস এই বাচ্চাটা দুধ খেলে এই বাচ্চাটা আপনার 45 থেকে 50 টাকা শুধু বাচ্চাটা আসবে ভাই। আচ্ছা আচ্ছা, কারণ বাচ্চার কোয়ালিটি আছে, পার্সেন্ট আছে। হ্যাঁ হ্যাঁ 3 মাসে দুধ খেয়ে অনেক বড় হবে। হ্যাঁ আর এই যে গাভীটা এখন যে রানিং আছে, হ্যাঁ এই গাভীটা মনে করেন 3 মাস যে খাওয়াবে, মাংস তো এখনই লাগা আছে। হ্যাঁ হ্যাঁ 3 মাস যখন খাবে আরো মাংস লাগবে। হ্যাঁ, মাংস তোরে তখন এই গাভীটাই বিক্রি ভাই 70-75 হাজার শুধু গাভীটা। 70-75 গাভীটা বিক্রি করবে গাভীটা এখন যে মাংসটা লাগা আছে, আরো মাংস লাগবে। লাগবে। হ্যাঁ, তো মনে করেন 70 থেকে 75 হাজার শুধু গাভীটা হবে। আচ্ছা আচ্ছা, আর এই যে 3 মাস দুধ খাওয়াবে, আর এখন বর্তমান রানিং যে দুধ আসছে, এই রানিং এই দুধের দামে মনে করেন 80-90 টাকা। একটা গাভী সর্বোচ্চ 100-110 টাকা খাওয়া হবে। তার থেকে মনে করেন দুধ থেকে খাওয়াটা জোগান আসতেছে, আর প্লাস এই দুধ খায় আপনার বাচ্চাটা বড় হচ্ছে। বড় হচ্ছে। মানে অল্প টাকায় আর কি এই দুটা জিনিস পাচ্ছে। আচ্ছা, দাম বলেন। আর রেটটা যেটা তো হয় একদম সীমিত, কারণ কিছু কিছু এই গাভীগুলো মোটা তাজা করে, হয়তো কেউ বাচ্চা উৎপাদন করতেও পারবে, সমস্যা নেই। তবে এই বাচ্চাগুলো দুধ খায়, এই বাচ্চাগুলো আপনার খামারে রাখি দিয়ে গাভীগুলো মোটা তাজা করে বিক্রি করে। তো রেটটা হবে একদম সীমিত হয়, কারণ 4টা গাভীর বাচ্চার মধ্যে 3টা দিচ্ছি সার, একটা দিচ্ছি বকন। কোয়ালিটি ভালো ভাই, মান ভালো, কোয়ালিটি ভালো। সেটার রেট হবে ভাই 72,500 72,500 টাকা পার পিস। পার পিস। একটা গাভী একটা বাছুর 72,500 500 এভাবে 4টা গাভী বাছুরের দাম যা যাস। যা। আচ্ছা, দেন যোগাযোগ নাম্বার দেন। 01760 01760 586 586 374। 374। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম। যাদের প্রয়োজন তারা অবশ্যই নিঃসন্দেহে দেখে শুনে বুঝে যোগাযোগ করে নিতে পারবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।